হ্যালো গাইস, আশা করছি সবাই খুব খুব ভালো আছো এবং সরস্বতী পুজোতে দারুণ এনজয় করেছো। তো চলো চলো আমি সরস্বতী পুজোয় ঠিক কি কি করলাম তোমাদের সেটা একটু জানানো যাক। প্রথমেই বলে দিই, বেশি জায়গায় ঘুরতে পারিনি, না হলে আমাদের কৃষ্ণনগরে আরো অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, তাই যে কটা দেখেছি সেটাই না হয় একটু কষ্ট করে দেখে নাও আমার অনুরোধে। আর আমার গলার ভয়েসটাকেও অ্যাভয়েড করো, কারণ পুজোর ঘুরে এবং আইসক্রিম খেয়ে ঠান্ডা লেগে গলা পুরো যায় যায় অবস্থা। তো সবার প্রথমে চলে গেছিলাম কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে। এখানে আগের বছরও খুব সুন্দর করেছিল এবং এই বছরও খুব সুন্দর সাজিয়েছে, লাইটিংটা জাস্ট ওয়াও, আর সেলফি জোনও করেছিল। তারপর চলে গেছিলাম কলেজিয়েট স্কুলে, দুটোই বেশ সুন্দর করেছিল, দেখো বেশ সুন্দর সাজিয়েছে। তারপর চলে গেলাম থানার ঠাকুরটা দেখতে, ভাবলাম থানার ঠাকুরটাও দেখেই নি, ছোট্টর মধ্যে বেশ সুন্দর সাজিয়েছে। তারপর আমার প্রিয় জায়গা জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টারে চলে গেছিলাম। সেখানে না গেলে আবার হয় নাকি, তাই সবার প্রথমেই যাওয়ার আগে দিভাইকে বলে রেখেছিলাম জওহরলাল আর ইচ্ছে স্পোকেন ইংলিশ সেন্টারে কিন্তু যাবই যাব, আর কোথাও যাই আর না যাই। বাট ইচ্ছে স্পোকেন ইংলিশ সেন্টারের ভেতরে যাওয়া হয়নি। আমাদের জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টারের থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল। এটা ঢোকার রাস্তাটা আর এটা ভেতরটা, দেখো বেশ সুন্দর করেছে। নিচের আলপনা থেকে উপরের লাইটিং আমার দারুণ লেগেছে। তারপর দাভাই বলল আর ঘুরতে হবে না, এবার চল পেট পুজো করতে। তাই দিভাই, দাভাই আর হবু বৌদি ভাই আর আমি চলে গেলাম আমাদের এখানকার রেস্টুরেন্ট ছেড়ে একটু অন্যরকম জায়গায়, একটু গ্রাম সাইডে। বাট আমার রেস্টুরেন্টের নামটাই তো দেখা হলো না। চা কি করি এবার? যাই হোক, তোমাদের রাস্তাটা তো বলে দিই। চাঁদমারি যেতেই রাস্তাটা পড়ে, তোমরা নিশ্চয়ই খুঁজে পাবে। আর অবশ্যই তোমরা যেও যদি মনে হয়, কারণ এখানকার খাবার খুব ভালো ছিল। এরপর খাওয়ার অর্ডার করে দিলাম। খাওয়ার অর্ডার করার পর খাওয়ার শেষ করে একটু রেস্টুরেন্টের ভিডিও করে চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা চলো এবার টাটা, অনেক বকে ফেললাম। সবাইকে বিরক্ত করে থাকলে মাফ করে দিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। বাই বাই।